रामाय रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। बोलो राम जयंती तिथि की, राम नवमी तिथि की, रामचंद्र प्रभुर आविर्भाव की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। श्रीमद् भागवत महापुराणेर नवम स्कंदेर दशम अध्याये सुखदेव गोस्वामी पाद भगवान रामचंद्रेर जीवनी कथा आस्वादन करे गिয়েছেন, वर्णन करे गिয়েছেন। সেখানে বললেন তস্যাপি ভগবাননেশো সাক্ষাৎ ব্রহ্মময় হরি अंशाय अंशेन चतुर्युगा पुत्रत्व परितित सुरे। বললেন যে স্বয়ং ভগবান এই দাপর ত্রেতা যুগেতে এসেছিলেন চারটি অংশ নিয়ে এবং তিনি দশরথের পুত্ররূপে এসেছেন। আমরা এর আগে ভগবান রামচন্দ্রের পূর্বজ ৬৪ জনের নাম আমরা আস্বাদন করেছিলাম। তাহলে সব শেষে পাওয়া গেল দশরথের কথা। যদিও এখানে সুখদেব গোস্বামী পাদ খট্টাঙ্গ থেকে আরম্ভ করেছিলেন খট্টাঙ্গাদ দীর্ঘ বাহুশ্চ রঘু তস্মাদ পৃথুশ্রবা অজয় তো মহারাজ তস্মাদম দশরথ অববাদ। বললেন যে খট্টাঙ্গ নামে এক রাজা ছিলেন, তিনার পুত্র ছিলেন দীর্ঘবাহু এবং দীর্ঘবাহুর পুত্র হলেন পরম যশস্বী রঘু এবং রঘুর পুত্র ছিলেন অজয়, অজয়ের পুত্র হলেন দশরথ আর দশরথের পুত্ররূপে ভগবান রামচন্দ্র আজকের এই তিথিতেই তিনি অবতীর্ণ হয়েছিলেন। তো তিনি একা অবতীর্ণ হন নাই, সঙ্গে তিনি চারটি অংশ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। তাই এক অংশে চার অংশ হয়েছিলেন বলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চারভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এই ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম। তিনি এই মর্যাদা পুরুষোত্তম রাম রূপেই তিনি স্থাপন করে গিয়েছিলেন মর্যাদা। তাই তিনার এই লীলা চরিত্র কথা শ্রবণের দ্বারা কি হবে, আমাদের বুদ্ধি শুদ্ধ হবে। কারণ তিনি সূর্যবংশে অবতীর্ণ হয়েছেন আর সূর্যবংশের ভগবান রামচন্দ্রের কথা শ্রবণ করালে পরে বুদ্ধি শুদ্ধ হয়। বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা সূর্য, এই জন্য বললেন ভগবান রামচন্দ্র শশিকলার ন্যায় ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু হলেন। এই রামচন্দ্র আবির্ভাব হয়েছেন বলে এই তিথিকে রাম জয়ন্তী তিথি বলা হয়। কোনো এক সময়ে দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং অতি অল্প পরিশ্রমে বেশি ফল লাভ করা যায় এরকম কোনো ব্রত আছে কি না সেটা জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা এই জয়ন্তী ব্রতের কথা বলেছিলেন। এই যে আজকে রামনবমী ব্রত বা রাম জয়ন্তী ব্রত, এই ব্রতটি 1000 একাদশী ব্রতের সমান ফল দান করে। আমরা প্রতি বৎসরে 24টা মাত্র একাদশী পাই। যেই বছর পুরুষোত্তম মাস পড়ে সেই বছরে 2টা একাদশী বেশি হয়, এই হলো 26টা একাদশী ব্রত। সব বছর তো আর পড়ে না পুরুষোত্তম মাস, 3 বছর 3.5 বছর 4 বছর পর পর গিয়ে আসে। তো যাই হোক, তাহলে দেখা গেল যে আমাদের জীবনের 50 বৎসর যদি আমরা একাদশী ব্রত করি, তদ্বারা আমরা যে পুণ্যফল লাভ করতে পারবো এই একটি জয়ন্তী ব্রত, এই রাম জয়ন্তী ব্রতের দ্বারা সেই পুণ্যফল লাভ করতে পারবো।
একাদশী ব্রতেতে যেমন অন্ন আদি পঞ্চ রবিশস্য ত্যাগ, এটা গ্রহণ করতে নাই, নিজেও খেতে নাই, অন্যকে খাওয়াতে নাই বা অন্যকে দানও করতে নাই, নিষেধ আছে, এতে প্রত্যয় হয়। ঠিক তেমনিভাবে এই রামনবমী ব্রততেও অন্ন আদি পঞ্চ রবিশস্য ত্যাগ করতে হয় এবং সেটা নিজেও খেতে নাই, অন্যকেও দান করতে নাই। এই বিষয়ে শাস্ত্রে অনেক সিদ্ধান্তের কথা আলোচনা করা আছে। আমরা এটা ক্রম অনুসারে আস্বাদন করব, আমরা অগ্রসর হব। তাহলে ভগবান রামচন্দ্র শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে শুরু হলেন। তারপরে তিনার কী হলো, উপনয়ন সংস্কার হলো। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন বর্ণেরই উপনয়ন সংস্কার আছে, একমাত্র শূদ্রের উপনয়ন সংস্কার নাই। তবুও শূদ্র যদি বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করে, প্রসাদভোজী সদাচারী বৈষ্ণব হয়ে যান, তারপরে তিনাকে পঞ্চরাত্রিক মন্ত্র অনুসারে ব্রাহ্মণ দীক্ষা তিনাকে দিয়ে তিনাকেও ব্রাহ্মণ তৈরি করা যায়, ব্রাহ্মণ বানানো যায়। কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বহু স্থানে আমরা দেখেছি ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, তাদের থেকে ব্রাহ্মণ হয়েছেন, আবার ব্রাহ্মণ থেকেও শূদ্রে রূপান্তরিত হয়েছেন। এগুলা গুণ এবং কর্ম অনুসারে হয়েছিল। যাই হোক, ভগবান রামচন্দ্রের উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কার হওয়ার পরে ভগবান রামচন্দ্রকে বিদ্যাশিক্ষা লাভ করার জন্য গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গুরুগৃহেতে তিনি সুদীর্ঘ 15 বৎসর বয়স পর্যন্ত ছিলেন এবং সেখানে বিদ্যাশিক্ষা লাভ করেছে, অস্ত্রবিদ্যা লাভ করার পরে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসলেন, দশরথ মহারাজ, কৌশল্যা আদি সবাই খুব আনন্দিত। কৌশল্যার থেকেও কইকেয়ী আরও বেশি ভালোবাসতেন, কইকেয়ী রামচন্দ্রকে আরও বেশি ভালোবাসতেন। নিজের পুত্র ভরতের চাইতেও তিনি রামকে বেশি ভালোবাসতেন। এই জন্য রামচন্দ্র কৌশল্যার গৃহেতে বেশি সময় থাকতেন না, সবসময় ওই কইকেয়ীর গৃহেতেই থাকতেন। এখানেই তিনার উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, শয়ন করা আদি সব কিছু, এত ভালোবাসতেন কইকেয়ী তিনাকে। ভগবান রামচন্দ্র 15 বৎসর বয়সে তিনি ফিরে আসলেন। আর আসার পরে সেখানে বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত। বিশ্বামিত্র মুনি এসে দশরথ মহারাজকে বললেন যে আমি একটা যজ্ঞ করতেছিলাম, আর সেই যজ্ঞটা তারকারাক্ষসনী এসে বারবার নষ্ট করে দিচ্ছে। এই যজ্ঞ আমার কিছুতেই পূর্ণ হচ্ছে না, অতএব এই যজ্ঞের জন্য অসুরদেরকে বিনাশ করার জন্য শ্রী রামকে আমার কাছে দিয়ে পাঠাও। তখন তিনি কি করলেন, রামকে না দিয়ে লক্ষ্মণকে দিয়ে দিয়েছিলেন। আর রাম তিনার অত প্রাণের ছিল, এই জন্য তিনি প্রথমে বললেন যে আমি যাব এই রাক্ষসনীকে বধ করার জন্য। কিন্তু বললেন যে না, আপনার দ্বারা এই রাক্ষসনী বধ হবে না, একমাত্র রামের দ্বারাই বধ হবে। যদিও লক্ষ্মণকে পাঠিয়েছিলেন, কিন্তু বিশ্বামিত্র মুনি বললেন না, লক্ষ্মণের দ্বারাও হবে না, একমাত্র রামের দ্বারাই হবে। রাম যখন যেতে রওনা হয়েছেন, লক্ষ্মণ তখন বলছেন তাহলে আমিও যাব আপনার সঙ্গে। উনি রাম লক্ষ্মণ দুজন রওনা হয়েছেন। বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি কি অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছ, কি কি দিব্য অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছ, সেগুলো আমাকে বলো। ভগবান রামচন্দ্র একে একে বললেন, বলে না, এর দ্বারা হবে না, আরও কিছু দিব্য অস্ত্র তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অতঃপর বিশ্বামিত্র মুনি বাকি অস্ত্রগুলোকে দিব্য শিক্ষা দিয়েছিলেন। সেই অনুসারে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে যজ্ঞ হলো। সেখানে তারকারাক্ষসনীকে বধ করেছিলেন। তারকারাক্ষসনীকে বধ করলেন। বধ করার পরে বেশ কিছুদিন সেখানে থাকলেন এবং আরও অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করলেন। অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ পূর্ণ হওয়ার পরে যখন বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে অযোধ্যায় পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আর এমন সময়ই জনকপুর থেকে একখানা পত্র এসে উপস্থিত হয়েছে, চিঠি এসেছে। চিঠিতে লেখা ছিল কি, হে ঋষিবর, আপনি সশিষ্য সহিত জনকপুরে এসে উপস্থিত হন। জনক রাজা কন্যা সীতার স্বয়ম্বর সভা হবে এবং সেই স্বয়ম্বর সভাতে একটা পণ আছে। পণ কি? ধনুভঙ্গ। জনক রাজার ভবনে একটি ধনুষ আছে, সেই ধনুষটাকে যে ভাঙতে পারবে, গুণ লাগাতে পারবে, সেই সীতাকে বিবাহ করতে পারবে, এটাই হলো পণ। সেই উপলক্ষে প্রত্যেক
মুনি ঋষিদেরকে বলা হয়েছে তিনার আপন আপন শিষ্যদেরকে নিয়ে আসার জন্য এখানে সেই বীরত্ব পরীক্ষা করা হবে। ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ তারা শুনতে পেলেন এবং বিশ্বামিত্র মুনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি নিমন্ত্রণ স্বীকার করলাম এবং আমি যাব। এই জন্য বিশ্বামিত্র মুনি রওনা হয়েছিলেন রাম লক্ষ্মণকে নিয়ে সেই মিথিলা জনকপুরেতে। অথচ তিনি দশরথ মহারাজকে সেই সংবাদ দিলেন না। দশরথ মহারাজকে সেই সংবাদ দেন নাই, রওনা হয়েছেন। এবার রওনা যখন হয়েছেন, মধ্য রাস্তায় যাওয়ার পরে বিশ্বামিত্র মুনি বললেন, এই পাথরের উপরে তুমি পা দেও। হে রাম, এই পাথরকে তুমি চরণ দ্বারা স্পর্শ করো। রাম জিজ্ঞাসা করলেন, গুরুদেব কেন? এই পাথরের মধ্যে কি আছে? বললেন যে এই পাথর যে দেখতে পাচ্ছ, ইনি হলেন অহল্যা, গৌতম মুনির স্ত্রী অহল্যা। তিনি কোনো এক সময়ে দেবরাজ চন্দ্রের সহিত এনার মিলন হয়েছিল। না গৌতম না, ইন্দ্র ভুল হয়েছে, ইন্দ্র দেবরাজ ইন্দ্র কোনো এক সময়ে তিনি এই গৌতম মুনির রূপ ধারণ করে এসে অহল্যার সতীত্ব নষ্ট করেছিলেন। আর এই জন্য গৌতম মুনি ক্রোধিত হয়ে অহল্যাকে অভিসম্পাত দিয়েছিলেন যে তুমি পাথর হয়ে থাক। সেই থেকে তিনি পাথর হয়ে আছেন। তো তিনি স্বামীর কাছে প্রার্থনা করেছিলেন যে আমার উদ্ধার কবে হব? তখন বলেন যে উদ্ধার হবেন ত্রেতা যুগে, যখন ভগবান রামরূপে অবতীর্ণ হবেন এবং তিনার চরণ স্পর্শেতে তুমি উদ্ধার হবে। অতএব তুমি চরণ দাও। ভগবান রামচন্দ্র বলছে, সর্বনাশ, মুনিপত্নীর মস্তকে চরণ দেওয়াটা তো ঠিক হবে না। আরে তুমি ভগবান, আমি ভগবান হলে কি হবে? আমি যে নরলীলা করতে এসেছি, নরলীলাতে আমার আচরণ দেখে লোকেরা শিখবে। অতএব আমি তো চরণ দিতে পারবো না গুরুদেব, এতে আমার অপরাধ হয়ে যাবে, পাপ হবে। আমি মর্যাদা পুরুষোত্তম রাম, অতএব আমি কোনো নারীর মস্তকে চরণ অর্পণ করতে পারবো না, এটা আমার ঠিক নয়, ঠিক হবে না। তখন কি করলেন? বিশ্বামিত্র পবনদেবকে ডাকলেন। পবন খুব জোরে বাতাস দিতে শুরু করলো আর রামচন্দ্রের চরণ থেকে ধুলি উড়িয়ে নিয়ে ওই পাথরের মধ্যে দিলেন। এতে অহল্যা পাষাণ থেকে মুক্ত হয়ে মানবী হয়ে গেলেন, মানুষ হয়ে গেলেন। ভগবান রামচন্দ্র সেখান থেকে রওনা হলেন এবং জনকপুরে মিথিলাপুরেতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে রাবণ পর্যন্ত এসেছিল। এছাড়াও আরও অন্যান্য মহা বড় বড় বীর পুরুষগণ সেখানেই এসেছিলেন। বিরাট বড় বড় যোদ্ধা, রথী মহারথীগণ তারা এসেছিল, কিন্তু কেউ এই ধনুকে উঠাতেই পারে নাই। এত ভারী ধনুষ। এই ধনুষটি ছিল পরশুরামের হাতের ধনুষ। মহাদেব এই ধনুষ পরশুরামকে দান করেছিলেন। পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশকে নাশ করেছিলেন এই ধনুষের দ্বারা। অতঃপর পরশুরাম যখন তপস্যা করার জন্য তিনি গন্ধমার্দ পর্বতের দিকে রওনা হয়েছিলেন, তখন এই সীতাকে দেখতে পেলেন। সীতা তখন ছোট। সীতাকে দেখার পরে তিনি বুঝতে পারলেন যে ইনি লক্ষ্মী অংশ স্বরূপা। তখন তিনি সীতাকে বিবাহ করতে চাইলেন। কিন্তু সীতাকে যখন বিবাহ করতে চাইলেন, তখন জনক রাজা বললেন যে এর তো বিবাহের উপযুক্ত বয়স হয়েই নাই, নাবালিকা। এই অবস্থাতে তাকে তো বিয়ে দেওয়া যাবে না, একেবারে ছোট শিশু। অতএব সে যখন বড় হবে তখন তাকে তোমার কাছে বিয়ে দিব। তিনি বললেন, ততদিন কি আর আমি এখানে বসে থাকব? আমি তপস্যা করে আমার পাপকে ক্ষয় করতে যাচ্ছি। 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছি, তো সেই পাপকে ক্ষয় করার জন্য আমি যাচ্ছি। তবে আমি না আসা পর্যন্ত তোমার কন্যাকে কারো কাছে বিবাহ দিবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ, তাই হবে। তারপরেও মনের মধ্যে শঙ্কা আছে, তাই তিনি এই ধনুষ দিলেন
যে এই ধনুষটা আমি দিয়ে গেলাম, এটাই হলো সীতার বিবাহের পণ, কারণ আমি ছাড়া এই ধনুষকে উঠাতেই পারবে না। এই ধনুষ যে ভাঙতে পারবে সে সীতাকে বিবাহ করতে পারবে। এই পণ উনি রেখে এই ধনুষটা রেখে দিয়ে গিয়েছিলেন। সেই থেকেই মিথিলাপুরীতে ওই ধনুষের পূজা হইতে শুরু হলো। দীর্ঘদিন যাবৎ পূজা হচ্ছে, ধনুষ তো কেউ উঠাতে পারে না, বড় বড় বীর গেলেন। তখন রাজা জনক বড় চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি আমার মেয়ের বিবাহ হবে না? পৃথিবীতে এত বড় বড় বীর, এত বড় রাজগণ, রাজপুত্রগণ এসেছেন, কেউই এই ধনুষকে উঠাতে পারেন না। তাহলে এই পণ যদি পূর্ণ না হয় তাহলে তো আমার মেয়ের বিবাহ হবে না। তাই তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিভাবে মেয়ের বিবাহ হবে। শেষ পর্যন্ত তিনি বললেন যে ক্ষত্রিয়গণ এখন এতই অদম হয়ে গেছেন, বলবীর্যহীন হয়ে গেছেন। এইভাবে অনেক কটু কথা তিনি ক্ষত্রিয়দেরকে উপর নিয়ে বলেছিলেন। আর সেই সময় লক্ষ্মণ আর সহ্য করতে পারলেন না। লক্ষ্মণ বললেন যে একের পর এক তো পরীক্ষা হচ্ছে, সবাই যাচ্ছে, পরীক্ষা তো এখনো সম্পূর্ণ শেষ হয় নাই, তাহলে আপনি ক্ষত্রিয় জাতিকে তুলে এইভাবে কেন বলতেছেন? তখন ভগবান রামচন্দ্রের উপরে ভার হলো, এবার তিনি যাও। ভগবান রামচন্দ্র যখন ধনুষের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন ধনুষ মূর্তিমতো হয়ে ভগবানকে করজোড়ে হাতজোড় করে স্তুতি করেছিল ভগবান রামকে। কিন্তু এই দৃশ্যটা একমাত্র রামচন্দ্রই দেখেছিলেন, আর কেউ দেখতে পান নাই। সবার মধ্যে যারা আছে, ধনুষ বলতেছেন, হে প্রভু রাম, আমি তো আপনার হাতে ভেঙে যাব, তবে আপনার হাতে ভঙ্গ হওয়ার পূর্বেই আমি একটি বর চাইতে চাই। আপনি আমাকে কৃপা করে আমার বর দিবেন, আমার মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান রামচন্দ্র বলেন, বলো কি বর চাও? বলে, আমি আপনার অদরামৃত পান করতে চাই। আপনার অদরামৃত আমি পান করতে চাই আমার মৃত্যুর পূর্বে। ভগবান বললেন, চিন্তা করো না, এই জন্মে তুমি ধনুষ আছো, তোমাকে আমি হস্তে ধারণ করেই এই পৃথিবীতে অসুর ভাবাপূর্ণ রাজগণকে সংহার করব। তার পরজন্মে আমি যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হব, তখন তুমি আমার হাতের বাসী হবে, হয়ে তুমি আমার অদরামৃত পান করবে। তার পরজন্মে আমি যখন মহাপ্রভু রূপে আসব, তখন সন্ন্যাস গ্রহণ করার সময় তুমি আমার হাতের দণ্ড হবে। এই জন্য এইভাবে তিনাকে বর দিয়েছিলেন যে সর্বদা তুমি সর্ব অবতারে আমার সঙ্গেই থাকবে, আমার সঙ্গেই অবস্থান করবে। এইভাবে বর দেওয়ার পরে হরধনু ভঙ্গ করেছিলেন রামচন্দ্র। হরধনু ভঙ্গ করার পরে সীতার স্বয়ম্বর সভা হলো, সীতা মালা বদল করলেন। কিন্তু এই বিবাহটা হলো স্বয়ম্বর সভা অনুসারে। রামচন্দ্র বললেন, বৈদিক বিধি অনুসারে বিবাহ হবে। বৈদিক বিধি অনুসারে বিবাহ করতে গেলে আমার মাতা পিতা সবাইকে নিমন্ত্রণ দিয়ে আনতে হবে, আমার দুই ভাই বাড়িতে আছেন তাদেরকে আনতে হবে, আমার অযোধ্যাবাসী প্রজাদেরকে আনতে হবে। রাজি হয়ে গেলেন, নিমন্ত্রণ পাঠালেন। নিমন্ত্রণ অনুসারে দশরথ শত্রুঘ্ন ভরতকে সঙ্গে আনলেন, অযোধ্যাবাসী পুরবাসীদেরকে সঙ্গে করে নিয়ে এসে মিথিলাতে উপস্থিত হলেন। এবং একই দিনে একই সময়ে চার ভাই সেখানে বিবাহ করেছিলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন অযোধ্যা থেকে গেলেন, মিথিলাতে গিয়ে বিবাহ কার্য সম্পূর্ণ হল। ভগবান রামচন্দ্রের যেখানে বিবাহ হয়েছিল সেই স্থানের বিবাহ মণ্ডপ এখন পর্যন্ত আছে। সীতাদেবী যে লাঙ্গলের হাল চাষ করতে গিয়ে যে সীতাদেবী যে উঠেছিলেন, সীতামারি স্থান নাম এখনও আছে, যেখানে সীতাদেবী প্রকট হয়েছিলেন। যাই হোক, সেই সমস্ত স্থান দর্শনীয়। আমরা যেমন 84 কোষ বৃন্দাবন দর্শন করি, ঠিক তেমনিভাবে 84 কোষ মিথিলাপুরী জনকপুরীও আছে, সেখানেও দর্শন করার এবং বিভিন্ন স্থান আছে। বিবাহের পর ভগবান রামচন্দ্র 6 মাস ছিলেন, সেখানে অবস্থান করেছিলেন। কিন্তু তিনি মর্যাদা পুরুষোত্তম, কোনো নারীর মুখের দিকেও তাকাতেন না। কিন্তু সবাই রামচন্দ্রকে প্রাণপতি রূপে তারা ভালোবাসতে শুরু করলো, চাইল। ভগবান বলেন, এই জন্মে নয়, পরজন্মে আমি যখন কৃষ্ণ অবতার হব, তখন তোমরা গিয়ে
ব্রজেতে গোপী হয়ে জন্মগ্রহণ করবে, আর আমি তখন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এইভাবে বরদান দিলেন। জানা যায় যে প্রতিদিন স্বর্ণ থালাতে অন্ন গ্রহণ করাতেন এই রাজা জনক, এবং একটা থালাতে দ্বিতীয়বার ভোজন হতো না। একবার ভোজন করার পরে এই থালা ফেলে দিতেন, আরেক থালার মধ্যে ভোজন করানো হতো। তাহলে কত স্বর্ণর থালা যে ছিল, আমরা যেরকম এখন প্লাস্টিকের থালা ওয়ান টাইম একবার এসে খেয়ে ফেলে দিই, সেইভাবে ওই সমস্ত থালা পরবর্তী সময়ে ময়দানবের দ্বারা আনয়ন করা হয়েছিল যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞের সময়। চিন্তা করছেন, তখন প্রচুর স্বর্ণের প্রয়োজন হয়েছে। তো যাই হোক, এইবার দেখা গেল কি ভগবান রামচন্দ্র 6 মাস বিবাহের পরে শ্বশুরবাড়িতে ছিলেন। সেখানে শুধু রামচন্দ্র একা নয়, 4 ভাই ছিলেন, 4 বউ ছিলেন, অযোধ্যাবাসী পুরীগঞ্জ, এমনকি দশরথ মহারাজ পর্যন্ত ছিলেন। কারণ এতই প্রীতি, এতই ভালোবাসা। না না এখন না, কালকে সকালে যাবেন, সকালে আসলে না না এখন বিকালে যাবেন, বিকালে আসলে দেখুন এখন আকাশ মেঘাচ্ছন্ন, এখন যাওয়ার দরকার নেই, কালকে যাবেন। এই করতে করতে 6 মাস, বুঝেছেন, একটা না একটা অসুবিধা দেখিয়ে আজকে নয় কালকে, সকালে নয় বিকালে, এরকম করতে করতে 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছিল। 6 মাস পরে ভগবান রামচন্দ্র সবাইকে নিয়ে এবার অযোধ্যাপুরীর দিকে রওনা হয়। অযোধ্যাপুরীর দিকে যখন রওনা হয়েছেন, মধ্যখানে মারিচ নামক এক রাক্ষস এসে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে তাদেরকে ভক্ষণ করার জন্য। ভগবান রামচন্দ্র এক বাণ মেরেছেন, এক বাণে মারিচ গিয়ে লঙ্কাতে পড়ে গিয়েছিল। এত বড় বাণের শক্তি। এদিকে সীতাদেবী যখন যাচ্ছেন, সীতাদেবীর রূপ দেখে জয়ন্ত নামে এক ব্যক্তি, ইনি ইন্দ্রের পুত্র ছিলেন জানা যায়। ইন্দ্রপুত্র জয়ন্ত তিনি কি করলেন, কাকের রূপ ধারণ করে সীতার গায়ে চঞ্চু মারতে তিনি এসেছিলেন। ভগবান একটি বাণ মারলেন রামচন্দ্র, এতে কাকের একটি চক্ষু কানা হয়ে গেল। আজ পর্যন্ত কাক এক চক্ষুই দেখে। সেই তার কর্মফল ভোগ করে নিলেন। সীতাদেবী মিথিলা ভাষায় কথা বলতেন, সবাই তিনার ভাষা বুঝতে পারতো না। হ্যাঁ, এটা জনকপুর, নেপালে পড়েছে। হ্যাঁ, জনকপুরী ভাষায় তিনি, ভোজপুরি ভাষাতে উনি কথা বলতেন। তো যাই হোক, তিনি আসলেন, আসার পরে বেশ কিছুদিন গৃহে অবস্থান করলেন। এইবার শত্রুঘ্ন আর ভরত তারা চিন্তা করলো যে আমরা একটু মামার বাড়ির থেকে বেরিয়ে আসি। তাই মামার বাড়িতে বেড়ানোর জন্য তারা রওনা হয়ে গেলেন। তারা মামার বাড়ির দিকে চলে গেছেন। এদিকে দশরথ মহারাজ একদিন মনে মনে চিন্তা করছেন, বয়স তো অনেক হয়েছে, 60,000 বৎসর বয়স জানা যায়। দশরথের যখন 60,000 বৎসর বয়স ছিল তখন রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন। একথাও কোনো কোনো রামায়ণে জানা যায়, কারণ রামায়ণ আমাদের অনেক প্রকার আছে, তো এই জন্য। তো বয়স হয়ে গেছে, কখন তিনি মারা যাবেন তার তো ঠিক নেই। এই জন্য মনে মনে চিন্তা করলেন যে তাহলে আমার পুত্র রামকেই আমি রাজা করে দিব, আর দিয়ে তারপরে আমি শান্তিমতে মরতে পারবো। এইভাবে চিন্তা করতে করতে তিনি নিজেই নির্ণয় করে নিলেন যে না, আগামীকালই রাম রাজা হবে, এই কথা ঘোষণা করে দাও। চতুর্দিকে ঢোল পিটিয়ে যখন এই কথা ঘোষণা করলেন, সবাই মনে আনন্দ, সব প্রজাদের মনেই আনন্দ যে রামচন্দ্র রাজা হবেন, এটা তো আনন্দের কথা। সবার মনেই বিরাট আনন্দ হইল। সেই আনন্দেতে কৈকেয়ীও মহা আনন্দে নানা রকম আলপনা অঙ্কন করতেছেন, সাজা গোজা জিনিসপত্র গোছানো, খুব সুন্দর করে সাজানো রাজবাড়ি ইত্যাদি কাজ করতেছেন। দেবতারা চিন্তা করলে সর্বনাশ হয়ে যাবে, প্রভু যদি রাজা হয়ে বসে যান রাম, তাহলে এই অসুরগণকে কে বধ করবে? যাতে কিছুতেই রামচন্দ্র রাজা হতে না পারেন তার একটা ব্যবস্থা করতে হবে, বিহিত উপায় করতে হবে। কি উপায় করবেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই চিন্তা করতে করতে সবাই মিলে তখন সরস্বতী দেবীর কাছে গিয়ে উপস্থিত হলেন। সরস্বতী দেবী, তুমি একমাত্র পারবে তার একটা উপায় করতে, এছাড়া আর কেউ নেই।
সরস্বতী দেবী তখন কি করলেন, মন্থরার মুখেতে গিয়ে তিনি বসলেন। মন্থরার মুখের মধ্যে যখন গিয়ে বসেছেন এবং সেই মন্থরা এসে উপস্থিত হয়েছেন। কি গো কইকেয়ী, তোমার এত আনন্দ কেন? বলে রাম রাজা হবে তাই আনন্দ। বলছেন রাম রাজা হলে তোমার কি লাভ? তোমার তো কোনো লাভ নেই, তুমি তো রাজমাতা হতে পারবে না। রাজমাতা হবে তো কৌশল্যা, তার আনন্দ। তোমার ছেলে যদি রাজা হতো তবে কি তোমার আনন্দ হতো। ইনি বারবার স্পর্শ করছেন আর কথা বলছেন তো, আর এইভাবে করতে করতে স্পর্শ দোষের কারণে জানা যায় যে কইকেয়ীর মতভ্রম হয়ে গিয়েছিল। এই মন্ত্ররা বারবার বললেন যে দেখো, দশরথ মহারাজ তো একজন বীর পুরুষ ছিলেন, তিনাকে যুদ্ধে সাহায্য করার জন্য দেবতারা পর্যন্ত আসতো, আসুন আপনি আমাদেরকে যুদ্ধে সাহায্য করবেন। আর দশরথ মহারাজ যখন যুদ্ধের জন্য যেতেন তখন কইকেয়ী হতে তিনার রথের সারথি, তিনি পুরুষের মতন পোশাক পরিধান করে রথের সারথি হয়ে বসতেন। দুইবার দুই স্থানে দশরথ মহারাজ পরাজিত হয়েছেন যুদ্ধে, প্রাণ সংকট হয়ে গেছিল, আর সেই সময়ে ওই কইকেয়ী তিনার প্রাণ রক্ষা করে বাঁচিয়ে এনেছিল। এই জন্য সেই দুইবারই দশরথ মহারাজ কইকেয়ীকে বর চাইতে বলেছিলেন, কিন্তু কইকেয়ী কখনো বর চান নাই। কিন্তু মন্ত্র এখন সেই দুই কথাটার সুযোগ তুলে দিয়ে বললেন যে এখন হলো সেই সুযোগ, এই সুযোগে তুমি দশরথ মহারাজের কাছে বর প্রার্থনা করতে পারো যে এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কানন। এই একটি ভালো সুবিধা আছে, সুযোগ আছে, এই সুযোগে তোমার পুত্র ভরত রাজা হবে আর তুমি হবে রাজমাতা। কিন্তু বৈশিষ্ট্য রামায়ণ অনুসারে জানা যায় যে এই কথাতে কইকেয়ী রাজি হন নাই, এই প্রস্তাবে কইকেয়ী রাজি হলেন না। এদিকে ভগবান রামচন্দ্র বিষম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন তিনি। তাই তিনি সরজু নদীর তীরে বসে বসে রাত্রিবেলা মাথা হেঁট করে বসে চিন্তা করতেছেন যে আমি যদি রাজা হয়ে থাকি তাহলে পৃথিবীর ভার আমার হরণ করা হবে না, আমি যে কার্যসিদ্ধি করার জন্য আসছি সেই কার্যসিদ্ধি তো হবে না, এখন পিতৃবাক্য কেমন করি বা লঙ্ঘন করি। বড় চিন্তার মধ্যে পড়েছেন তিনি, কিভাবে এটাকে তিনি টালাবেন যাতে রাজা যাতে না হতে পারেন, চিন্তা করতেছেন। এদিকে কইকেয়ী রামচন্দ্রের ভবনে ভ্রমণ করে দেখলেন যে বিছনার মধ্যে রামচন্দ্র নেই। রাম কোথায় গেল? রামকে তো তিনি খুব ভালোবাসতেন, তাই পাগলের মতন ছুটে তিনি যাচ্ছেন এদিক ওদিক খুঁজতে খুঁজতে রামকে গিয়ে পেলেন সরজু নদীর তীরে বসে আছে। এ কি রাম, তুমি ঘুমাবে না? কালকে তোমার রাজ্যাভিষেক হবে, আর আজকে তুমি এইভাবে ওখানে বসে আছো কেন? কারণটা কি? হ্যাঁ, তোমার দুঃখের কারণ কি তা তুমি আমাকে বলো। তখন তিনি বললেন যে আমি যদি রাজা হই তাহলে আমি যে কার্য সিদ্ধি করার জন্য সাধনের জন্য আসছি সেই কার্যটা সাধন হবে না, সেই কার্য সিদ্ধি আমার হবে না, এই জন্য আমি রাজা হতে চাই না। এইটাকে যেভাবেই হোক এই প্রস্তাবটাকে সরাতে হবে। তো একমাত্র এটা তুমিই পারবে, কারণ বাবা তোমাকেই বেশি ভালোবাসেন, তোমার কথাই বেশি শুনেন মানেন, তুমিই পারবে। কইকেয়ী তখন রাজি হয়ে গেলেন, ঠিক আছে তাহলে বলো আমি কি করব, কিভাবে প্রস্তাব দিব। তখন রামচন্দ্র বললেন যে এই প্রস্তাব যদি তুমি দিতে যাও তাহলে কিন্তু ভরত তোমাকে ত্যাগ করে দিবে, পৃথিবীর লোকে তোমার বড় দুর্নাম বদনাম গাইবে, তুমি কি এত অপমান সহ্য করে থাকতে পারবে? তখন কইকেয়ী বললেন যে রাম, তোমার মঙ্গলের জন্য, তোমার সুখের জন্য আমি সমস্ত অপমান মাথায় বহন করে বেঁচে থাকতে রাজি আছি। ভরত যদি আমাকে মা বলে নাও ডাকে তাতেও আমি রাজি আছি, সেই কলঙ্ক আমি মাথায় নিতে রাজি আছি, তথাপি তোমার সুখের জন্য তুমি যা বলবে তাই বলবো। ভগবান রামচন্দ্র কইকেয়ীকে শিখিয়ে দিয়েছিলেন যে যাও তুমি গিয়ে বলবে যে এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কানন। দেখো আমি 14 বৎসরের জন্য বনবাসে যাব, তখনই আমার
দ্বারা অসুর নিধন কার্য সম্পূর্ণ হবে, এখানে বসে থাকলে আমার অসুর নিধন কার্য সম্পূর্ণ হবে না, অতএব মা তুমি আমার এই উপকারটা করো। কইকেয়ী সেই কথাটা শিরোধার্য করে বহন করলেন এবং তিনি এসে উপস্থিত হলেন দশরথ মহারাজের কাছে এবং দশরথ মহারাজের কাছে এই বর প্রার্থনা করলেন। দশরথ মহারাজ বললেন যে ভরতকে সিংহাসন দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু রামচন্দ্রকে বনে পাঠাতো এটা পারবো না। এই বরটা তুমি ফিরিয়ে নাও, এই বর তুমি আমার কাছে চেয়েও না, ওটা আমি পারবো না দিতে, কারণ রাম আমার প্রাণের হইতেও প্রিয়, আমার আত্মার আত্মা, আমার প্রাণের প্রাণ। রাম যদি বনে চলে যায় তাহলে আমি বাঁচব না, আমি মারা যাব। এইভাবে অনেক বুঝাইলেন, কিন্তু কইকেয়ী বুঝতে রাজি নয়, কারণ প্রভু রামচন্দ্র যেভাবে বলছেন সেভাবেই তিনি নাচরবান্দা হয়ে সেই বরই প্রার্থনা করলেন। বর দিতে পারছেন না, মুখের থেকে বাক্য ফুরিয়ে গেল, তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছনায় শয্যাশায়ী হয়ে গেলেন। ভগবান রামচন্দ্র এসে উপস্থিত হলেন, বলে রঘুকুল নীতি এই হয়, প্রাণ যায় বচনে নাহি যায়। আমাদের এই রঘুবংশের নিয়ম হয়েছে সত্য রক্ষা করা। যখন বলেছেন তুমি যা চাইবে তাই দিবে, তো সেটাই দিতে হবে। বাবা তোমারই সত্যতা পালন করার জন্য আমি 14 বৎসরের জন্য বনে যাব, তথাপিও তোমাকে সত্যভ্রষ্ট হইতে দিব না। এই কথা বলে ভগবান রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। লক্ষ্মণ রামচন্দ্রের পিছনে পিছনে যাওয়ার জন্য প্রস্তুত। রামচন্দ্র বহুবার নিবারণ করলেন যে না, তুমি থাকো, তুমি মা বাবা এদের সেবা করো, প্রজাগণের সেবা করো, তুমি থাকো। কিন্তু লক্ষ্মণ কিছুতেই রাজি হলেন না। লক্ষ্মণকে নিয়ে যখন রওনা হয়েছেন যাবেন, তখন সীতা দেবী বলছেন আমিও সঙ্গে যাব। ভগবান রামচন্দ্র অনেক বুঝিয়েছিলেন সীতাকে, অনেক বোঝানো সত্ত্বেও সীতা কিছুতেই রাজি হলেন না, তিনি যাবেনই যাবেন। শেষ পর্যন্ত রাম লক্ষ্মণ সীতা এই তিনজনেই 14 বৎসরের জন্য বনবাসের জন্য রওনা হলেন। দশরথ মহারাজের যে সারথি ছিল তার নাম ছিল সুমন্ত। সুমন্ত রথের মধ্যে বসলেন, সুমন্ত রথ নিয়ে রওনা হলো। রাম লক্ষ্মণ সীতা বেরিয়ে পড়লেন। প্রথমেই তারা সিঙ্গলপুর নামক গ্রামে থেকে উপস্থিত হলেন। সেখানে গুহক চণ্ডাল বাস করতেন। তিনি মনে করেছেন যে রাম লক্ষ্মণ হয়তো আমার রাজ্য দখল করার জন্য এসেছে, তাই তিনি গোপনে গোপনে ষড়যন্ত্র করেছিলেন যুদ্ধের। কিন্তু পরে যখন দেখলেন যে না, তখন ভগবান রামচন্দ্রের সঙ্গে মিত্রতা করেছিলেন। মিত্রতা করার পরে ওই রাত্রে ওই গুহক চণ্ডালের গৃহেতে ভগবান রামচন্দ্র এক রাত্রি অবস্থান করেছিলেন। সকালবেলা ভগবান রামচন্দ্র সুমন্তকে বললেন, সুমন্ত তুমি রথ নিয়ে ফিরে চলে যাও অযোধ্যাতে, আর আমরাও নদী পার হয়ে এখন আমরা অন্যত্র চলে যাব। আমাদের 14 বৎসরের বনবাস, আমরা বন হইতে বনান্তরে ভ্রমণ করে ঘুরে বেড়াবো, তুমি চলে যাও। তুমি বাড়িতে গিয়ে সংবাদ দিও যে আমরা ভালোই আছি, সুখী আছি, ভালোভাবেই আমরা আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সুমন্তকে বারবার বলা সত্ত্বেও সুমন্ত যাচ্ছে না। শূন্য রথ নিয়ে তিনি কেমন করে অযোধ্যায় ফিরে যাবেন? তাই সারথি রথের মধ্যে বসে বসে কান্না করছেন, তিনি যাচ্ছেন না, যেতে কিছুতেই রাজি হচ্ছেন না। ভগবান বারবার বলছেন যাও সুমন্ত যাও, যাও সুমন্ত যাও, কিন্তু সুমন্ত কিছুতেই যাচ্ছেন না। ভগবান রামচন্দ্র তখন গুহক চণ্ডালকে বললেন, তুমি এক কাম করো, নৌকার ব্যবস্থা করো, আমরা নদী পার হয়ে চলে যাই। নদী পার হবেন। গুহক চণ্ডাল বলছেন এখানে তো নৌকা নেই, চলেন নদীর পারে পারে আমরা হাঁটতে থাকি, তারপরে যেখানে নৌকা পাবো সেখানেই যাওয়া যাবে। ভগবান রামচন্দ্র বেশ কিছু দূর পদপথে যাওয়ার পরে দেখতে পেলেন যে নদীর ওই পারে একখানা নৌকা আছে। নৌকা আছে। ভগবান রামচন্দ্র ডাকতে শুরু করলেন, মাঝি ভাই বলে ডাকতে শুরু করলেন, কিন্তু মাঝি নৌকা নিয়ে আসছে না। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বহুবার ডাকা সত্ত্বেও মাঝি নৌকা নিয়ে আসছে না। গুহক চণ্ডাল তিনিও ডাকতে শুরু করলেন। তারপরে মাঝি যখন নৌকা নিয়ে এসে উপস্থিত হলো,
তখন ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে আমি এতক্ষণ ধরে ডাকতেছি নৌকাটা নিয়ে আসার জন্য, তুমি নৌকা নিয়ে আসছো না কেন? মাঝি বলছে, এইটা আমার ঘাটের রীতি। ঘাটের রীতি, ঘাটের নিয়ম? বলে হ্যাঁ। আশ্চর্য কথা, তোমার ঘাটের নিয়ম এটা? বলে হ্যাঁ। বলে কেন? বলে কেন কথা বলবেন না। আচ্ছা প্রভু রামচন্দ্র, তোমাকে ডাকলেই কি তুমি চলে আসো? একটা মানুষ তোমাকে হাজার হাজার বছর ডাকলে পরেও তুমি এসে তাকে দেখা দাও না, তার কাছে এসে উপস্থিত হও না, তাকে ধরা দাও না, ঠিক না? কেন আসো না? বলে ওটা আমার ঘরের নিয়ম। বলে ওটা যেমন তোমার ঘরের নিয়ম, এটা আমার ঘাটের নিয়ম। আমাকেও একবার দুইবার ডাকলে আমি আসি না, তাকে দেখা দেই না, দর্শন দেই না। हम हाथ उठा कर कहते हो, हम हो गए राधा रानी के हाथ। हम हाथ उठा कर कहते हो, हम हो गए राधा रानी के। श्यामा प्यारी के कोई भला